পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। হিন্দু সমাজ পার্টি পশ্চিমবঙ্গ আগামী নির্বাচনের জন্য প্রস্তুত। আজ পরিবর্তন বার্তা হিন্দু জন্য কথা বলবো। হিন্দু ইশতেহার প্রকাশ হয়েছে। হিন্দুত্ব, হিন্দুদের জন্য হিন্দু সমাজ পার্টি পশ্চিমবঙ্গ সাংবাদিক সম্মেলন করে হিন্দু ইশতেহার প্রকাশ করেন। হিন্দু সমাজ পার্টি পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে পার্টির নেতারা 9 দফা দাবি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে হিন্দু ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, গুরুকুল, মন্দিরগুলিকে সরকারি অধিগ্রহণ থেকে মুক্তি, হিন্দু ধর্মান্তর জন্য আইন ব্যবস্থা, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন, সমান আইন শৃঙ্খলা, নিজস্ব ভাষায় শিক্ষা বিনামূল্যে এবং উচ্চ শিক্ষার ব্যবস্থা, হিন্দুদের জন্য সংখ্যাগরিষ্ঠ কমিশন গঠন, হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙচুরকারীদের মৃত্যুদণ্ড। ভারত হিন্দু রাষ্ট্র চাইলেন। হিন্দুদের জন্য হিন্দু সমাজ পার্টি পশ্চিমবঙ্গ সাংবাদিক সম্মেলনে হিন্দু সমাজ পার্টি পশ্চিমবঙ্গ অধ্যক্ষ আশিস চন্দ্রগুপ্ত, জাতীয় মুখপাত্র স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ, সম্পাদক কলকাতা সনাতনী আশ্রম, আর সরকার উপদেষ্টা সদস্য উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে গোরসে অনুযায়ী মরণ বার্ষিকী এবং বিরসা মুন্ডাকে স্মরণ করা হয়েছে। পাকিস্তান চিন্তা ভাবনা বিচারধারা বিরুদ্ধে লড়াই এবং সবাই নাম ভারতীয় নামে ব্যবহার করার দাবি জানানো হয়েছে। বিজেপি সনাতন ধর্মের জন্য কিছু করলেন না বলে অভিযোগ করা হয়েছে। হিন্দু সমাজ পার্টি পশ্চিমবঙ্গ আগামী নির্বাচনে 100 সিটে শাসনতন্ত্র বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত হচ্ছেন। কিষাণ রাষ্ট্রকে বিভাজননীতি হিসেবে দেখা হয়েছে। পার্টি সবাইকে দলে যোগদানের জন্য আহ্বান জানালেন। সাংবাদিক সম্মেলনে পার্টির নেতারা হিন্দুদের সমর্থন এবং উন্নয়নের জন্য স্লোগান দিয়েছেন। পার্টি পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বর হতে চায়। হিন্দুদের জন্য হিন্দু সমাজ পার্টি পশ্চিমবঙ্গ সাংবাদিক সম্মেলনে হিন্দুদের সমর্থন, হিন্দুদের উন্নয়ন স্লোগান দিলেন। আপনারা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাথুরাম গোডসের পুণ্যতিথিতে আর বিরসা মুন্ডা জয়ন্তী সমাজ পার্টি একটা হিন্দুদের সাথে হিন্দুদের বিকাশে জন্য একটা হিন্দু ঘোষণাপত্র নিয়ে এসেছে। ঘোষণাপত্রে আমরা বলছি, দেখুন, ভারতবর্ষ একটা হিন্দুদের দেশ, কিন্তু এই হিন্দুদের দেশেই আজাদির আজকে 80 বছর পরেও হিন্দুদের উপরে অনেক ধরনের অত্যাচার, নির্যাতন, হত্যা, যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে হিন্দু সমাজ পার্টি আজকে আপনাদের সামনে এসেছে। আর এই হিন্দু ঘোষণাপত্র যেটা নিয়ে এসেছি, যার মধ্যে আমরা বলছি, দেখুন, হিন্দুদের প্রথমেই ধর্ম শিক্ষাটা দেওয়া দরকার আছে। কেন কি ধর্ম শিক্ষা অভাবে হিন্দুরা হিন্দু হতে পারছেন না। কি করণীয় না করণীয়, কি গর্ব কি অভিমান, হিন্দুরাই ঠিক করে জানেন না। আর অন্যদিকে দেখুন, প্রত্যেকটা রাজনীতি দলে যে রাজ্য সরকার আছে, ইসলামিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষার জন্য কোটি কোটি টাকা তারা খরচ করছে। কোনো একটা সরকার আজকে যতক্ষণ আমরা গুরুকুল শিক্ষা বা হিন্দুদের ধর্ম শিক্ষা না থাকলে সেটা পসিবল হবে। যে ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষার জন্য আজকে আমরা দেশ নয় পুরো পৃথিবী কিভাবে সাফা করছে, আজকে তার জন্য প্রত্যেকটা রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার 5600 কোটি টাকা, কেন্দ্র সরকার 5000 কোটি টাকা খরচ করছে, উত্তরপ্রদেশ সরকার 2000 কোটি টাকা খরচ করছে, বিহার গভর্নমেন্ট 1500 কোটি টাকা খরচ করছে। কোন সরকার গুরুকুলের জন্য বা হিন্দুদের ধর্ম শিক্ষার জন্য 1 টাকাও খরচ। 4 লাখ মন্দির থেকে তারা 4 লাখ কোটি টাকা কিনে দিচ্ছে, যেটা ভারতের জিডিপি 4 থেকে 5% টাকাটা তারা মন্দির থেকে গেলে মন্দিরের বা হিন্দুদের আর্থিক শোষণ ভারতবর্ষ মধ্যেই হচ্ছে। যদি ভারত এইরকম অবস্থাতে চলে যাচ্ছে আজকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সব জায়গা একটা আক্রান্ত, সব জায়গায় ভয়ের এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। কারণ যেই রকম আমরা দেখতে পাচ্ছি পুরো দেশের মধ্যে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি আজ মন্দিরের টাকাটা সরকার কিনে দিচ্ছে। আর দেখুন, মন্দির সালে তাদের মন্দির তারা পাশে দাঁড়ালো, আজকে কে দাঁড়াচ্ছে? ডিসাইড মিশনারিরা দাঁড়াচ্ছেন। তারা পুরো গ্রামে গ্রামে ভারতবর্ষে ধর্মান্তরণটা করছে। তারা গরিব হিন্দুদের পাশে থাকছেন, একটু খাইয়ে একটু পাইয়ে তাদের ধর্মান্তরণটা করছে। সেই জন্য আমরা বলছি ধর্মান্তরণ বন্ধ হওয়া দরকার। আর হিন্দুদের যেটা ধর্মান্তরণ ভারতবর্ষ মধ্যে হচ্ছে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। ভারতবর্ষ মধ্যে মূর্তি ভাঙা প্রতিযোগিতা হচ্ছে কেন? কারণ এইখানে আইনগুলো শক্ত নেই। এই নেতারা শুধু গাফলাতি করে এসেছে এতদিন। এই দরকার, যারা মূর্তি ভাঙবে তাদের জন্য মৃত্যুদণ্ড হওয়া দরকার।
যখন মৃত্যুদণ্ড হবে দেখবেন যখন 4-5 জনকে ঝুলিয়ে দেবেন আর কারো সাহস হচ্ছে না কি তারা মূর্তিগুলোকে ভাঙা। নেতারা আছে তাদের মূল কাজ হচ্ছে আইন তৈরি করা, একটা সুরক্ষা ভাব দেওয়া, সেটা করা পুরোপুরি আজাদির পরে 80 বছর পরেও আমরা বিফল হয়েছি। দেশে গরিব হিন্দুদের বিরুদ্ধে কেউ সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে না, কারণ কি আমাদের মন্দিরের টাকাটা সরকার আগেই লুটুন। সেই জন্য আমরা চাইছি হিন্দুদের জন্য একটা বহুসংখ্যক আয়োগ গঠন করা, শিক্ষাটাকে ফ্রি করতে, নিজ ভাষা ধর্ম আধারিত শিক্ষাটা চাইছি। কেন শিক্ষা হলে আপনি কি একটা আগ্রহ বাড়ে, পড়াশোনা করতে গেলে আগ্রহ বাড়ে। আমি হাই এডুকেশনে যাব তাহলে ইংরেজিতে পড়তে হবে, বাধ্যতামূলক থাকবে কেন? আপনি জাপান দেখুন, ফ্রান্স, ইটালি আরো অন্যান্য দেশ আছে তারা নিজ ভাষার মধ্যে পড়াশোনা করছে। বাঙালি আছে বাংলা মধ্যে পড়বে, হিন্দি আছে, মাদ্রাসি আছে, তার নিজ শিক্ষাটাকে ভালো করার জন্য আমরা চাইছি। হিন্দু সমাজ পার্টি প্রমিস করছে কি মা বাবারা নিজের ছেলে মেয়েকে যে কোনো স্কুলে পড়ান, ভালো থেকে ভালো স্কুলে পড়ান, তার ফিসটা হিন্দু সমাজ পার্টি সরকার দেবে। তাহলে কি হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হলে বাংলার ভবিষ্যৎটা ভালো হবে, বাংলার ভবিষ্যৎ ভালো হলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হবে। এই যে উচ্চ একটা এই ধরনের শিক্ষাটাকে আমাদের বাড়াবার জন্য আমরা চাইছি কি আরো ভালোভাবে শিক্ষাটা হোক, তার সঙ্গে সঙ্গে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক। এইটা আমাদের এইটা হচ্ছে হিন্দু ঘোষণাপত্র, হিন্দু ম্যানিফেস্টো, যেটাকে আমরা আপনাদের পাশে রেখেছি। কারণ আমাদের আগে থেকে পার্টি আছে, বিজেপিতে যাবো কেন? বিজেপি সেম জিনিসটা তো করছি, সবার সাথে আছে, মিনিংটা তো একই, আলাদা মঞ্চ হতে পারে। এতগুলো আপনারও রিপোর্টার আছেন, একটা রিপোর্টার কেন আদর্শগত বিভেদ আছে, বলছি সেটা তো তারা বলছে না। আচ্ছা, আমরা যেরকম বলছি কি আমরা হিন্দুদের জন্য হিন্দু ঘোষণাপত্র, আজ ভারতের ইতিহাসে আপনি খুঁজে দেখান হিন্দু ঘোষণাপত্র কেউ নিয়ে এসেছে? 100 সিটের উপরে আমরা সেটা করছি। আপনার যে থিওরিটা আছে এটা সংকীর্ণ চিন্তাধারা। ভারতবর্ষের মধ্যে সেকুলার দল বেশি আছে না ধর্ম জাতীয় দল বেশি আছে? ম্যাক্সিমাম তারা সেকুলার দল আছে, মানে হিন্দুদের আওয়াজ কেউ তুলছে না। আমরা কিছু বলবো না, আমরা বলবো এটা না হলে আমরা করবো না। যখন আপনি বাজপেয়ী জি সরকারে ছিলেন, কে আর ছিল? তারা সেকুলার দল ছিল। তারা কি বললো? রাম মন্দিরের কথা বলবে না, 377-এর কথা বলবে না, 10,000 কথা বলবে না। আমরা থাকলে কি বলবো? এটা কথা বলতে হবে, ঠিক কি না? দেখুন এটা তো পরের একটা সেটা আমার সবকিছু খোলা আছে, যারা আসবেন সেটা স্বাগত হতে পারে। দেখুন আপনি এই জিনিসটাকে নিয়ে নিতে পারেন, মানে এটা আমাদের আদর্শটা আপনাদের কাছে। আমি এটা ওই সময় যারা মূর্তি ভাঙছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া দাও। আজকে আপনি যে ভাববেন কি আমরা তো একটা নতুন দল, আপনি আজকে আমরা একটা নতুন দল, তো সেইভাবে আমরা এবং 2019 থেকে আরম্ভ করেছি। বিজেপি থেকে এমন কোনো লিডার আছে যারা চাইছেন আপনার দলে আসতে? অনেক তো যারা এমপি ইলেকশনেও দাঁড়িয়েছেন তারাও আছে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো চাইছি যে দেখুন ভারতবর্ষের এই যে আন্দোলনটা হচ্ছে বাংলা থেকে আরম্ভ হলে সেটা খুবই ভালো হবে। কেন কি বাংলাতে আমরা অনেকগুলো বিধানসভাতে আমাদের ক্যান্ডিডেট একটা ছোট গ্রুপ আছে, সেইখানে কোথাও বড় গ্রুপ আছে, কোথাও ছোট গ্রুপ আছে। সেই রকম এই হলে নিশ্চয়ই আমরা অনেক কিছু। তো আজকে নতুন নয়, অনেকবার হয়েছে। দেখুন বাংলা আমার মা, হিন্দি আমার মাসি, বা আপনি যে যে রাজ্যে থাকেন সেইখানে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। হিন্দি আমার মাসি তো হবে, মানে আমরা দেখছি ইংরেজিকে আমরা 80 বছর ধরে আমরা প্রযত্ন করছি, মানে এক্সটার্নাল যতগুলো শক্তি আছে তারা চাইছে না আমরা একবদ্ধ হই। সেটা আপনিও জানেন, এই জিনিসগুলো তো একটু পলিটিক্যালাইজ আছে, মানে এইসব ভুলে আমাদেরকে এক হওয়ার জিনিসটা। দেখুন বাংলার মানুষ নয়, এখন ভারতবর্ষে হিন্দুরা যে জাগৃত হয়েছে তারা বুঝতে পারছে যে আজ অব্দি আমাদের যে শোষণ হয়েছে আমরাই আছি যে হিন্দুদের সাথে হিন্দুদের বিকাশে নিয়ে এগোচ্ছি, আর আমরাই হিন্দু ঘোষণাপত্র নিয়ে এসেছি। তাহলে নিশ্চয়ই গডসেকে আগে রাখে আপনি মনে করছেন? নিশ্চয়ই পাবো। গডসেরও সমর্থক অনেকজন হয়েছেন, এরকম নয়। কেন কি গডসের সম্বন্ধে আগে অনেকজন জানতো না, এখন মোবাইলের মাধ্যমে সবই জানতে পারছে, সেই জন্য তাদের অনেকজন। তো আমরা গডসের সমর্থক নই। আমরা যেমন স্বামীজি আছে, স্বামী প্রণবানন্দ মহারাজ আছেন, যেমন আর্য সমাজের যিনি দয়ানন্দ সরস্বতী আছে, সুভাষচন্দ্র বসু, সবাই আছে। সবাই একজন আমার ঠাকুমা তুলসী গাছে একটা প্রদীপ জ্বালিয়ে দেয়, উনিও হিন্দু ধর্ম প্রচার করছেন কিন্তু বা রক্ষা করছেন। তাহলে আলাদা ঘটনার জন্য আমাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে না। আমরা নির্দিষ্ট একটা কিছু নীতি নিয়ে চলছি। শিক্ষা, সনাতনী ধর্ম শিক্ষার যে ব্যবস্থাটা করা প্রয়োজন সেইটা
ক্লিয়ার করে বলি যে পরিষ্কার কথা হচ্ছে নরেন্দ্র মোদী 2014 সালে এসে সনাতন ধর্মের শিক্ষার জন্য কোনো ব্যবস্থা করেনি। হিন্দু সমাজবাদী পার্টি সেই ব্যবস্থা করবে, পাওয়া গেলে করবে, এবং যতক্ষণ না করবে ততক্ষণ আমাদের আন্দোলনও চলবে। এই পাশে অধিকারের সাথে সহমত না না, হিন্দু আমরা ভাই ভাই একদম নিশ্চিত, কিন্তু ওনার কনসেপ্টে আমরা বিশ্বাসী। আমরা চাই হিন্দুদের স্বাভিমান বোধ থাকবে, কিন্তু এডুকেশন থাকবে, হাই এডুকেশন থাকবে এবং মডার্ন এডুকেশন থাকবে, সনাতনী শিক্ষা থাকবে, মডার্ন এডুকেশন থাকবে। হাওড়া হুগলি এগুলো তো আছেই, আচ্ছা, মুর্শিদাবাদ শিলিগুড়ি এগুলো তো আছেই। কাঁথি চেষ্টা করা হবে। না না, কাঠি আছে, কাঁথিতে দাঁড়াবে, মেদিনীপুরে দাঁড় করা হবে। হ্যাঁ, মেদিনীপুর আছে, আপনার ঝাড়গ্রাম আছে, হলদিয়া আছে, আপনারা সব আছে। মেদিনীপুর পুরো টার্গেট না, পশ্চিম পূর্ব। কারণ আমাদের টার্গেটটা হচ্ছে বাংলা। যদি আমরা বাংলা টার্গেট করছি, আমি মেদিনীপুরকে টার্গেট করবো। আমরা যেখানে উত্তরবঙ্গ নিশ্চয়ই শিলিগুড়ি যেখানে আমরা ইয়ে পাবো, মানে আমরা সমর্থন পাবো, সেই জায়গাগুলো আমরা যেহেতু 100 বলেছি, যেহেতু সবগুলো নয়, সেগুলো আমরা যেখানে সমর্থন বেশি পাবো সেখানে আমরা আমাদের যারা আমাদের কনসেপ্টে যারা বিশ্বাস করবে, আমরা তাদেরকে নিশ্চয়ই তারা তো তাদের সঙ্গে সেক্রেটারি আছে, তাদের সঙ্গে কথা হয়েছে, তারা সবাই এই জিনিসটাকে নিয়ে যে সবার মধ্যে একটা প্রকাশ আসছে কি হিন্দু সমাজ পার্টি এসে যেভাবে আমরা কথা দিয়েছি করার চেষ্টা, আমাদের ঘোষণাপত্রে শুধু 9টা বিন্দু আমাদের কাছে রাখা হয়েছে। তার মধ্যে অনেকগুলো ভালো ভালো জিনিস আছে, এটা মানুষের কাজে দরকার। সব ক্ষেত্রেই আমরাও ক্যাম্প করবো, সিএ যখন হচ্ছে যে এখানে আমরাও ক্যাম্প করার পুরো এখন থেকে উদ্যোগ নিয়ে নিয়েছি। কেন কি দেখুন, তার মধ্যে যেগুলো জিনিস আছে, যারা অনেক দিন ধরে এসেছে, যারা পাচ্ছে না, তাদেরকে তো আমাদের ভারতের সেখানে রাখা ব্যবস্থা। এটাই হচ্ছে কি আমরাও চেষ্টা করবো যাতে তাদের কি কি ডকুমেন্টেশন মধ্যে আছে সেগুলোকে ঠিক করে তাকে তার একটা আইন ভাবে তাকে সলিউশন করা হবে। এসআইআরকে কি আপনারা সমর্থন করছেন? হ্যাঁ, এসআইআরটা তো অনেকদিন আগে আসা দরকার, এটা তো আমরা অনেকদিন ধরে চাইছি। আজকে আপনি দেখুন, আপনিও জানেন কি বিজেপি কালেও অনেকগুলো বাইশের সময়, তাদের সময় তো রোহিঙ্গারা এসেছে, বাংলাদেশি এসেছে, তাদের বিরুদ্ধে তো ওকে তো তার যে এই করেছে, নোংরা করেছে, তাকে সে পরিষ্কার করছে বলতে গেলে। এসব আমাদেরকে পঞ্চায়েত ইলেকশন কমিশনটা আলাদা, হ্যাঁ সেটা তাহলে আপনাকে কি করে দেবে? ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশন তো আপনি দিতে পারছেন, 23 পঞ্চায়েতে দেন, পঞ্চায়েতে জামানত বাজেটটা ছিল, হ্যাঁ সব জামানত বাজেট আমরা আরম্ভ করেছিলাম সেটা। মানে যোগাযোগ করছে আপনারা? আর তৃণমূলের আছেন, তারাও আছেন, বিজেপি থেকে কে কে আসতে চাইছে, মানে একটা বলা যাবে না, আরো অনেক পার্টি আছে, মানে বিধায়ক সাংসদরা রয়েছে, আরো অনেক পার্টি আগামী দিনে পশ্চিমবঙ্গে ভোটে দাঁড়ানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা হিন্দু ভোট কেটে দেবেন, হিন্দু ভোট কাটবে, আমাদের হিন্দু ধর্মের জন্য গুরুকুলটা প্রয়োজন আছে না নেই আপনি বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় 30% ভোট ব্যাংক নিশ্চিত, হ্যাঁ, আপনারা তো কেটে দিচ্ছেন হিন্দু কথাটাই ভুল, কারণ ওদের তো মাইনরিটি সেল আছে বিজেপি, এবং তাদের প্রচুর সদস্য আছে, তারা সেখানে বিজেপিতে জয়েন করছে। সুতরাং একটা হিন্দু ভোট সেটাও নেই, আবার মমতা ব্যানার্জির কাছে ও একটা মুসলিম ভোটও নেই, একটা হিন্দু ভোটও নেই, বিজেপির কাছে থাকার কথা। বিরুদ্ধে যদি আপনাদের সংগঠন এখানে আরো আগামী 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে ভালো হয়ে যায়, প্রার্থী দেবেন? নিশ্চয়ই, কেন দেবেন না? আমরা দেখুন না, আমি সবার বিরুদ্ধেই দিতে পারি, মমতার বিরুদ্ধেও দিতে পারি, শুভেন্দুর বিরুদ্ধেও দিতে পারি। আপনি কি ভাবছেন? আমাদের উপর নির্ভর দেখুন, হিন্দু আগুন পুরো জ্বলছে, তার মধ্যে হিন্দু সমাজ পার্টির কাছে অনেকজন সেটা যারা ভাবছে কি এদের এখন নতুন হয়েছে বা হয়েছে না, আজকে আমরা 5 বছর ধরে কাজ করছি, হিন্দু ঘোষণাপত্র নিয়ে অনেকজন আমাদের সদস্য হয়েছে। যেদিন আমরা একটু মুভ করবো, দেখবেন আপনি বাংলা রাজনীতিতে হিন্দু সমাজ পার্টি নামটা। সরদানন্দ জি, আমার একটা সওয়াল আছে। আপনি এখানে লিখেছেন ভারতকে হিন্দু রাষ্ট্র পরিণত করার জন্য, ঠিক আছে, লেকিন আপনি দেখুন এখানে যোগী শৈলেন্দ্রাচার্য শঙ্করাচার্য শিষ্য ওনাটা বললেন কি হিন্দু রাষ্ট্র বলে বলে বিভাজন সৃষ্টি আপনি पैदा করছেন এখানে, এটা জন্য কিষাণ রাষ্ট্র হওয়া উচিত, এটাকে সমর্থন করছেন আপনি? তারপর কিষাণ রাষ্ট্র হলে তো তাহলে তো সেটাও তো মানে একটা ডিভাইডেড তৈরি হয়, তাহলে শিক্ষিত লোকরা তাহলে কি অন্যায় করবে? একটা হিন্দু রাষ্ট্র গঠন করাটার মধ্যে ছিল, তার মধ্যে 1947 সালে ভারত বিভাজনের ভিত্তিকে কেন্দ্র করে যেহেতু দুটো মুসলিম রাষ্ট্র হয়েছে, এটা হিন্দু রাষ্ট্র হওয়া উচিত।
একদম স্বাভাবিক। ভোটদান আন্দোলনের চিন্তা ভাবনা করছে? হ্যাঁ, আমরা করছি, আগে থেকেও করছি, এখনো করবো, আগামী দিনে আরো বেশি। আমাদের উদ্ঘোষটাও হচ্ছে জয় হিন্দু রাষ্ট্র। দেখুন, আজকে একটা সংকল্প ছিল, জয় শ্রীরাম শপথ ছিল, একটা সংকল্প ছিল যেটা পূরণ হয়েছে। সেই রকমই আমাদের সংকল্পটা হচ্ছে জয় হিন্দু রাষ্ট্র। সংকল্পটা হচ্ছে, সম্বোধনটা হচ্ছে জয় হিন্দু রাষ্ট্র। তো এই যে সম্বোধন সংকল্পটা হচ্ছে, সেটা একদিন পূরণ হবে, সেই বিশ্বাসেই আমরা এগোচ্ছি। বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র, হিন্দুরা থাকতে পারবে না? থাকবে, সবাই থাকবে। ব্যাপারটা দেখুন, মানুষকে আজকে সবাই ভেজাল খাওয়াচ্ছে। হিন্দু সমাজ পার্টি অরিজিনাল চিজ মানে এই নিয়ে আসার সবার সামনে এই সংকল্প নিয়েছে। দেখুন, ভারতে অনেক কিছু হয়ে গেছে যে হিন্দু প্রমিস গুলো ছিল, সেই জন্য বিকল্প হিসাবে সবাই চাইছে কি একটা হিন্দুবাদী রাজনীতি দল আসুক, যারা এইভাবে এগোবে। কেউ আছে? এখন থেকে আমরাও জানি না এই ব্যাপারটা। আমরা এটা আমাদের পার্টি হয়ে গেল, সেটা আমাদের একটা এর মধ্যেই ছিল যে দিল্লির ব্লাস্ট গুলো হয়েছে। যে দিল্লির ব্লাস্ট গুলো হয়েছে, দেখুন আজকে সবাই বলছে কি পাকিস্তান উপরে অ্যাটাক করা। তো দেখুন, আমাদের বিচারধারা একটু আলাদা আছে। বিচারধারাটা কি রকম আলাদা, কি আজকে ভারতবর্ষ মধ্যেও হাজার হাজার পাকিস্তান আছে, তার বিরুদ্ধে যে পাকিস্তানি সোচ তার উপরে আমাদের কোনো অ্যাটাক নেই। আজকে আমাদের চিন্তা ভাবনা যারা ভারতে আছে, তাদের এই যে অরঙ্গজেব কেউ নাম রাখছে, কেউ গজনীর নাম রাখছে, কেউ টিপুর নাম রাখছে, তার মধ্যে একটা চিন্তাধারা সবসময় কাজ করে যে এই দেশের উপরে যারা কাফির আছে তাদের উপরে আমরা শাসন করব, তাদের ইনক্লুড করব। আমরা বলছি যে ওদেরকে এই নাম রাখাটাও চলবে। যদি আপনি এই টিপু নাম রাখবেন, অরঙ্গজেব রাখবেন, তাহলে তো এই ভারতবর্ষের মধ্যে ওই জিনিসটাই আবার আসবে। তো এই যে ভারতবর্ষের মধ্যে এই নাম রাখাটাও বন্ধ করতে হবে। যতক্ষণ এই নামগুলো থাকবে, দেখবেন ভারতবর্ষের মধ্যে এই আক্রান্ত যে থিঙ্কিং গুলো আছে, সেই থিঙ্কিংটা থেকেই যাবে। সেইটাকে আপনি নষ্ট নির্মূল কিভাবে করবেন? শুধু পাকিস্তানকে দুটো বম মেরে দিলাম, আমি তো প্রধানমন্ত্রী, এইটা পাকিস্তানি যে থিঙ্কিংটা আছে তাকে আসাম থেকে সব জায়গায় আমরা ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কথা বলছি। দেখুন, সবার একটা টাইম আসে। বাংলা রাজনীতি আপনারা দেখেছেন কি ধরনের রক্তপাত, কিভাবে ষড়যন্ত্র, কিভাবে অত্যাচার হয়েছে। এইখানে মিডিয়াদের উপরে একটা প্রশ্ন চিহ্ন আসে, কেন এরকম জিনিসটা হচ্ছে। আসলে আজকে যে রক্ত রঞ্জিত যে বাংলার যে রাজনীতি হয়েছে, সেটা খুবই খারাপ। তার জন্য আজকে ভদ্র সবাই যে জিনিসটা আছে, তার মধ্যে আমাদের ভদ্র জিনিসটা আমরা খুব হারাচ্ছি। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে সেই জায়গাটা আমরা আবার কি করে। রাজনীতি দল আরম্ভ এইভাবে হয়, তারা বাড়েও এইরকম, কিছু শেখাও হয়, কিছু জানাও হয়। সবকিছু আমরাই জানতে পারবো, সবকিছু আমরাই করতে পারবো আরম্ভ, সেটা তো কোনো যুক্তি নয়। আমরা লড়ছি, লড়বো, এই বিশ্বাসটাকে নিয়ে আমরা এগোবো।